কেমন ছিল পাতাকপির ভর্তা এটা অনেকেই জানতে চেয়েছিলেন। আর সেই সাথে এই যে চিকেন কষা রান্না আর সেই সাথে শাক ভাজি, লাউ শাক ভাজি, ও সব মজার মজার আইটেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যেহেতু প্রতিদিন ভিডিও দেওয়া হয় না এখন, তাই 2 দিনের ভিডিও মিলে আজকে অ্যাড করে দিলাম। তো ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন কেমন ছিল সে পাতাকপির ভর্তা। অনেকে খাইছে, অনেকে খায় নাই। তাই অনেকের মনে প্রশ্ন ছিল, যখন একটা ছবি পোস্ট করছি, আপু কেমন হয়েছিল খেতে, একটু রিভিউ জানেন। তো না খেয়ে তো রিভিউ দেওয়া যায় না, কারণ গতকাল দুপুরে যখন পোস্ট করছিলাম তখন কিন্তু ভর্তাটা করি নাই। আজকে রিভিউ দিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে চিকেন কষা। সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু বাটাবাটি কাটাকাটি করে চিকেন কষা বসাই দিলাম। এটা হচ্ছে আমার ছেলে 1 ডিশ পার্টিতে নিয়ে যাবো, ওর বন্ধুদের খাওয়াবে। তো বলছে আম্মু খুব সুন্দর করে রান্না করে দিও। তো খিচুড়ি দিয়ে খাবে, এইগুলা পোলাও খিচুড়ি এত মজা লাগে এভাবে চিকেন কষা রান্না করলে। তো খুব সুন্দরভাবে কষায় নিলাম। সবচেয়ে ঝামেলা হয়েছে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু এই বাটাবাটি কাটাকাটি করতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এখানে তো ঝোল দিয়ে দিলাম। এবার আসি আমার সেই ঐতিহাসিক পাতাকপির ভর্তা। দেখতেছি ফেসবুকে মানে ভাইরাল পাতাকপি ভর্তা, পাতাকপি ভর্তা। তা আমি আর বসে থাকবো, আমার মন চাইতেছিল একটু ভর্তা করি। তো ওই যে মরিচগুলো দেখতেছেন লাল লাল, কাঁচা মরিচের মধ্যে কিছু মরিচ আছে না একটু লাল হয়ে হয়ে যায়, তো পেকে যায়। তো সেই পাকা মরিচ কি পরিমাণে যে ঝাল ছিল বলার মতো না। আর এটা টালছিলাম সরিষা তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে টালার কারণে আমি আর এক্সট্রা করে ভর্তার মধ্যে সরিষার তেল দিয়ে নিই, বেশি গন্ধ আসবে সেই জন্য। আর সবচেয়ে মিস করছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে পাতাকপি ভর্তার মধ্যে ধনিয়া পাতা। কারণ আজকে ঘরে ধনিয়া পাতা গতকালকে ছিল না, তাই আমি দিতে পারি নাই। জানি না কার কাছে কীরকম লাগছে এই ভর্তাটা খেয়ে, যেহেতু ভাইরাল একটা ভর্তা। হয়তো বা ধনিয়া পাতা দিলে আর একটু টেস্ট হইতো, কিন্তু আমার কাছে যদি আমার রিভিউ চান তাহলে একদম বেশি একটা ভালো লাগে না, মোটামুটি লাগছে। মোটামুটি বলতে ভাজির মতোই লাগছে, বাট একটু ভিন্ন রকম চেঞ্জ, মানে একটা টেস্ট আসছে। তো যাই হোক, পাতাকপি ভর্তাটা তো মোটামুটি খাই, একটু ট্রাই করলাম। আরেকদিন করব, পুরো রেসিপি দিব। এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আরেকদিন ফুল রেসিপি দিব। সেদিন ধনিয়া পাতা আনবো আর চেষ্টা করবো শুকনো মরিচ দেওয়ার জন্য। তো শুকনো মরিচটা আসলে খাওয়াটা খুব বেশি একটা খাই না আমরা। তো মোটামুটি লাগছে। যদি কেউ করে খেতে চান তো এইভাবে ট্রাই করতে পারেন, যারা না খাইছেন একটু কইরা দেখবেন। কারণ ওদিন ছবি পোস্ট করার পরে অনেকেই বলছে আপু এই ভাজিটা খাইনি, সরি ভর্তাটা খাইনি, পাতাকপির ভর্তা। আর এই তো চিকেন কষা রান্না হয়ে গেছে, বক্স করে দিছে, ও নিয়ে চলে যাবে। আর এইখানে হইতেছে শাক ভাজি। লাউ শাক ভাজি তো এমনিতেই অনেকেই খান, একদম সাসা ছোলা লাউ শাক ভাজি। মানে আমি আবার একটু দিছি সিম আলু এগুলো কুচাইয়া। অনেকে ভাববেন আপু এগুলো সিদ্ধ হয় না, লাউ শাকে যে পানি বের হয় তো সিদ্ধ না হইয়া কই যাইব ভাই। লাউ শাক ভাজি এত মজার হয় এভাবে একটা আলু কুচাইয়া দিলে, আর সেই সাথে যদি একটু সিম দেওয়া যায় গোটা গোটা করে, একদম সব কিছু মিলে এক প্লেট ভাত এই ভাজি দিয়ে আপনি খাইয়ে ফেলতে পারবেন। কিসের আবার মাছ মাংস, মানে এই ভাজি হলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, ভাজিটা কিন্তু খুব সুন্দর করে করছি, বেশি করে পেঁয়াজ রসুন ঝাল ঝোল দিয়ে একদম সুন্দর করে মাখায় চোখে মানে বাগার দিয়ে তারপরে ভাজিটা করছি। অনেক অনেক খেতে মজা হয়েছিল। ভাজি এভাবে কইরা একদিন খাইয়ে দেখবেন। তো আজকের সব রেসিপিগুলো দেখাইলাম 2 দিনের। তো ভর্তাটা মনে চাইলে অবশ্যই কইরা খাবেন, একটু ধনিয়া পাতা দিন, হয়তো আরও ভালো লাগবে। আর ভয়েস দিতে এখন মানে কি বলবো, খুব কষ্ট হয়। সুমাইতা মাঝে মাঝে কথা বলে, ইগনোর করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।